বাস করেন তাদের পরিবারের লোকেরা মিলে আজকে এই অনুষ্ঠানটা একটা বসন্ত উৎসব করছে। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন আপনি এই ধরনের উদ্যোগ পরিবার কি বলবেন? এখানে এসে খুব আনন্দ পাচ্ছি এবং আমাদের ডেকেছে বাউল গান শোনার জন্য, এটাও একটা বড় পাওয়া আমাদের এখানে নজরুল মঞ্চে। এর আগে করেছেন এখানে? হ্যাঁ, এর আগে অনেকবার করে গেছি, বিভিন্ন প্রোগ্রাম করে গেছে এখানে। তো আপনার সম্পর্কে একটু যদি বলেন, আপনি মানে কবে থেকে গানের সঙ্গে আছেন? ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি ধরুন এখন 60 বছর আমার গানের বয়স হয়ে গেল। কিভাবে 12 বছর বয়স থেকে শুরু করেছি। মানে পরিবারে ছিল কি? পরিবারে বাউল এখন বর্তমানে ছেলে মেয়েরা সবাই গায় আমার। আর এছাড়া আরো ছেলে মেয়েদের তৈরি করার চেষ্টা করছি, যে যারা এটাকে বাঁচিয়ে রাখতে পারে। আমি ওরা শিক্ষা কেন্দ্র খুলেছি একটা শান্তিনিকেতনে, সেখানে দেশ বিদেশের সব মানুষরাই ছেলে মেয়েরা শিখতে আসে। আমি যা গুরুর কাছে শিখেছি সেগুলো শিখিয়ে দিই আর কি। কিরকম আগ্রহ দেখছেন গানের মধ্যে? হ্যাঁ, গানের মধ্যে আগ্রহ খুব আছে। বাউল গানটা ভালোবাসে সবাই। কেউ দোতারা শেখে, কেউ খমক শেখে, কেউ ডুবি একতারা শেখে, গান সহ আছে। তো আপনি মানে এই যে যারা নতুন আসছে, মানে গান তো এখন বেশি মিউজিক হ্যাঁ হ্যাঁ, এইটাই আর কি, গলা নিয়ে এইটাই মেশিনারি হয়ে গেছে অনেকটা। কিন্তু বাউল হ্যাঁ, একটা আলাদা আমার তো মনে হয় বাউল গানে বেশি মিউজিক লাগে না। এখন কিছু জনগণ, কিছু মানুষ মিউজিকটা শুনতে ভালোবাসে, গান বোঝে না, তারা মিউজিকের ইয়েতেই নাচে, একটু আনন্দ করে, এইটা বুঝতে পারি আমরা। মানে আমি বলবো যে বাউল গান যখন মানুষ শুনবে তখন বাউল গানটাই শোনা উচিত। এত মিউজিক নিয়ে বাউল গান খুব একটা মানায় না। হয়তো শুনতে মধুর লাগে, বিভিন্ন রকম সুর শোনা যায়, রাগ রাগিনী বিভিন্ন রকম শোনা যায় একটা গানের মধ্যে, সুন্দর লাগে, খারাপ লাগে না। কিন্তু বাউল গানটা তো মাটির গান, তা সেই একতারা একটা ডুগি নিয়ে শুধু তো ভাষা শুনবে, বাউল গানের যে বক্তব্য সেটাই শুনবে, এটাই মনে করি আমি আর কি। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রুচি, এগুলো তাদেরকে মানে পূরণ করতে হয়, নালে তাদেরকে তো বাঁচতে হবে। হ্যাঁ, এমন জায়গাতে 10,000 লোক নাচবে বলছে, তাহলে গাইতে হবে, অনেক মিউজিক নিয়ে এসে গাইতে হবে, একটা ডুগি একটা তো হবে না। কিন্তু বাউল যে জায়গা সেই জায়গাতেই আছে, যে যেমন ভাবে ধরে নিতে পারবে, এইটাই আর কি। तालियां। I'd also like to mention कि यूनियन बैंक ऑफ इंडिया का गिव अवे प्रोजेक्ट के तहत हम आज 40 बच्चों का, उन लोगों का मदद करने के सक्षम हुए हैं। वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि।